ফাইনালি কল্যাণী থেকে 626 কিলোমিটারের ট্রাভেল করে আমরা এসে পৌঁছেছি উড়িষ্যার সারাবগড়ে। আর আমরা আজকে রাত্রে স্টে করছি সারাবগড় নেচার ক্যাম্পে। এই পর্বে আপনাদের জন্য থাকছে এই নেচার ক্যাম্পটা কেমন মানে হচ্ছে তার পরিবেশ কেমন আছে, কি কি ফেসিলিটি পাচ্ছি, কি কি অ্যামিনিটিস আছে, রুম কেমন আছে, কত রকমের রুম আছে, কিভাবে বুকিং করব, সমস্ত খুঁটিনাটি তথ্য। সো হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর সাথে ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। সারাবগড় ড্যামকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সারাবগড় নেচার ক্যাম্প। চলুন এবার সারাবগড় নেচার ক্যাম্পের ট্যুরটা একটু সেরে ফেলি, আর রুম ট্যুরটাও সেরে ফেলি আপনাদের জন্য। বেশ অনেকটা বড় পরিসরেই কিন্তু গড়ে উঠেছে এই নেচার ক্যাম্পটা। সবার প্রথমে দেখুন, আমার ডান হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে নেচার ক্যাম্পের মেন এন্ট্রি গেট। এখান দিয়ে আপনারা ঢুকবেন, ঢোকার পরে এই রাস্তা দিয়ে চলে আসছেন আপনাদের নির্দিষ্ট কটেজ বা টেন্ট বা ফ্যাব কটেজের দিকে। মেন গেটের বাইরে যে ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু হচ্ছে রিসেপশন এরিয়া। ওখানে আপনাদের বুকিং ফর্মালিটি সমস্ত কিছু কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর চলে আসবেন নেচার ক্যাম্পের ভেতরে। নেচার ক্যাম্পের ভেতরে আসার পরেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ডান হাতে বাচ্চাদের জন্য একটা চিলড্রেন্স পার্ক রয়েছে এবং ওপেন এয়ার জিম রয়েছে, যেখানে আপনারা বেশ কিছুটা সময় স্পেন্ড করতে পারবেন। আর চিলড্রেন পার্ক থেকে কিছুটা এগিয়ে এসেই বাঁ হাত মানে একদম অপোজিটে রয়েছে কিন্তু এই নেচার ক্যাম্পের ডাইনিং। এখানে আপনাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সমস্ত কিছু দেওয়া হবে, আর সবগুলোই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। চলুন এই নেচার ক্যাম্পের ডাইনিংটা একবার দেখে নিই। নেচার ক্যাম্পের ঘরগুলো থেকে একটু হেঁটে আসলে ডাইনিংটা পড়বে, আর এটা হচ্ছে এখানকার বেশ বড় সড় একটা ডাইনিং। এখানেই কিন্তু আপনাদের 4 বেলার যে মিল মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু এখানে এসেই করতে হবে। পাখা, লাইট, এসি সমস্ত কিছুর কিন্তু সুবন্দোবস্ত আছে এই ডাইনিং। ডাইনিং থেকে কিছু দূর এগিয়ে এসে দেখুন এই জায়গাটা রয়েছে একটা পার্কিং লট। আমরা যেখানে গাড়ি পার্ক করেছি, এই গাড়ি পার্কের সামনেই রয়েছে একটা অবসর যাপনের জায়গা। কিছুটা সময় আপনারা এখানটা বসে বেশ খোশ গল্প করেই কাটিয়ে ফেলতে পারেন। নেচার ক্যাম্পের ডাইনিং যেখানে রয়েছে, ডাইনিংটার ঠিক পিছন দিকে কিন্তু বড়দের বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টের বা অ্যাক্টিভিটির একটা প্লেস আছে। দেখুন এই জায়গাটাতে মানে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। এছাড়া এইখানে এই ড্যামের একটু অঞ্চলটাকে নিয়ে কিন্তু জিপ লাইনিংয়েরও ব্যবস্থা আছে। যারা খুব এক্সট্রিম আর কি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদেরও কিন্তু এই জায়গাটাতে বেশ ভালোই লাগবে। ওই অ্যাডভেঞ্চার স্পোর্টস যেখানটায় রয়েছে অ্যাক্টিভিটি, সেখান থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলে কিন্তু রয়েছে বোটিং পয়েন্ট। মানে এখানে আপনারা মানে টিকিটটা অবশ্যই বাইরের দিকেই কাটতে হবে। ওই টিকিট ওখান থেকে কেটে নিয়ে এসে এই জায়গায় কিন্তু এই সারাবগড় ড্যামে বোটিং করতে পারবেন। সেটা স্পিড বোট হোক বা প্যাডেল বোট হোক, যেটা আপনাদের পছন্দ হবে সে মতন বোটিং করবেন। চলুন একবার বোটিং পয়েন্টটাকে দেখে নিই। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলে রাখি সেটা হচ্ছে যে বোটিংয়ের টাইমটা একটু মাথায় রাখবেন। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। এখানে কিন্তু আবার ভাববেন না যে আপনাদের ওই প্যাকেজের মধ্যে বোটিংটা ইনক্লুড আছে, সেটা কিন্তু ইনক্লুড নেই। এখানে আলাদাভাবে কিন্তু বোটিংয়ের জন্য চার্জ দিতে হবে। সেক্ষেত্রে 100 টাকা করে পার হেড পড়বে। এখানে এই ফ্লোটিং জেটিগুলো বানানো রয়েছে, এটা হচ্ছে স্পিড বোট যারা বুক করবে তাদের জন্য। বড়ও আছে, ছোটও আছে, মানে একটা 4 সিটার রয়েছে আর একটা 9 সিটার রয়েছে। এছাড়া এই পাশে আর একটা ফ্লোটিং জেটি রয়েছে, সেখানটাতে প্যাডেল বোট আছে। যারা প্যাডেল বোর্ডের মানে শখ করবেন তারা প্যাডেল বোট করতে পারেন। আর নতুবা এই যে সুন্দরগড় ফরেস্ট ডিভিশনের স্পিড বোট আছে, এই স্পিড বোটগুলোতেও কিন্তু আপনারা ঘুরতে পারেন। আর যদি ভাবেন যে আপনারা একান্তই বোটিং করবেন না, তাহলে কিন্তু দেখুন এখানে একটা রেস্টিং শেল্টার বানানো আছে। এই জায়গাটায় বসে কিন্তু এই ড্যামের জলের অপরূপ সৌন্দর্য, মানে জল রয়েছে, সবুজ গাছের পাহাড় রয়েছে, এগুলো দেখেও কিন্তু বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলতে পারেন। আর এখানের ক্যান্টিন থেকে যদি বলেন তাহলে আপনার জন্য চলেও আসতে পারে 1 কাপ গরম চা। এবার চলুন রুম ট্যুরটাকে সেরে ফেলি। এই যে ভেতরের গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার ভেতরেই কিন্তু রয়েছে সমস্ত গেস্টদের থাকার অ্যারেঞ্জমেন্ট। আর এখানে স্পষ্টভাবেই কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট থেকে মানে ইকো ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে লিখে দেওয়া হয়েছে পাবলিক নট অ্যালাউড। কারণ এই যে জায়গাটা দেখলেন, এই জায়গাটা কিন্তু লোকালদের জন্য সবসময় খোলা থাকে। অবশ্য তাদেরকে সেটা টিকিট কেটে আসতে হয়, এসে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারে। কিন্তু যারা গেস্ট এখানে বুকিং করে আসছেন, তাদের জন্য কিন্তু সাম্রাজ্যটা শুরু হচ্ছে এই গেটের ওপারে। আপনারা যখন এই নেচার ক্যাম্পে বুক করতে যাবেন, তখন আপনাদের কিন্তু 3টে ক্যাটাগরি স্টেইং অপশন দেবে। একটা হচ্ছে প্রিফ্যাব কটেজ,
যেটা আমার পিছনে রয়েছে, প্রিফ্যাব কটেজ আছে কিন্তু দুটো। তারপরে একটা অপশান আছে যেটা হচ্ছে সুইস টেন্ট, এসি টেন্ট আর কি। এই টেন্ট হচ্ছে এখানে 4টে। আর এছাড়া রয়েছে ডাবল বেড এসি কটেজ, যেটাতে আমরা স্টে করেছি। আমি আমাদের যে কটেজ যেটা আছে সেটাকেই আপনাদের জন্য দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি কি রুমের ভেতরে অ্যামেনিটিস রয়েছে। এগুলোতে অন্যান্য গেস্ট আছে, আমি ভেতরে ঢুকতে পারছি না, সেটার জন্য সরি। আমি বাইরে থেকে আপনাদের দেখালাম। এটা প্রিফ্যাবটা পুরোটাই উডেন কটেজ, বুঝতেই পারছেন আপনারা। এটার টেরিফ কিন্তু সব থেকে বেশি। তারপরে এই টেন্ট আর কটেজের টেরিফ ইকুয়াল। কত কি বৃত্তান্ত আর কীভাবে বুক করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে বলে দেবো। ওটা হচ্ছে 1 নম্বর টেন্ট, যার নাম হচ্ছে কিংফিশার। তারপরের যে টেন্ট রয়েছে 2 নম্বর টেন্টের নাম হচ্ছে হিরান। এরকমভাবে বিভিন্ন অ্যানিমেলের নামে কিন্তু টেন্টগুলোকে দেওয়া হয়েছে। এটা 3 নম্বর টেন্ট, এটা 4 নম্বর টেন্ট। এই পর্যন্ত টেন্ট শেষ। এরপরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ডাবল বেড এসি কটেজ। আর একটা ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যারা পেট প্যারেন্টস আছে তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। কারণ এই ইকো যে নেচার ক্যাম্প যেগুলো রয়েছে, ইকো ট্যুরিজম উড়িষ্যার, সেখানে কিন্তু এনারা পেট অ্যালাউ করেন। তার মানে আপনারা কিন্তু নির্দ্বিধায় আপনাদের বাড়ির খুব প্রিয় পোষ্যকে নিয়ে আসতে পারেন। আমাদের জন্য যে কটেজটা এখানে অ্যালাউড হয়েছে সেটা হচ্ছে 2 নম্বর কটেজ। এখানে যে বললাম 4টে কটেজ রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর 4 নম্বর কটেজটা হচ্ছে এই 2 আর 3-এর পিছনে। তবে প্রত্যেকটা স্টেইং অপশান, কি প্রিফ্যাব কটেজ বলুন, কি টেন্ট বলুন, বা এমনি নর্মাল ডাবল এসি কটেজগুলো বলুন, সমস্ত কটেজের ব্যালকনিতে আসলে আপনারা কিন্তু এই সারাবগার ড্যামটাকে দেখতে পারবেন। তাহলে এবার চলুন ডাবল বেড এসি কটেজগুলোর ইন্টেরিয়ার এবং তার কি কি ফেসিলিটিস আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। কটেজগুলো সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু চোখে পড়বে 2টো চেয়ার, একটা টেবিল। কারণ এখানে বসে চা খেতে খেতে, সেটা সকাল হোক বা বিকেল হোক, আপনারা যাতে এই সারাবঘাট ড্যামটাকে দেখতে পারেন তার ব্যবস্থা করেছে নেচার ক্যাম্প কর্তৃপক্ষ। আর এবার চলুন ভেতরটায় যাই। দরজা দিয়ে ঢুকেই প্রথমে একটা স্পেস মতন আছে, যেখানে আপনারা আপনাদের জুতো বা লাগেজ এই সমস্ত কিছু রাখতে পারবেন। খালি এটাও নয়, এইটা কিন্তু অ্যাকচুয়ালি ড্রেসিং এরিয়া, কারণ এখানে একটা ড্রেসিং টেবিল প্রোভাইড রয়েছে। এছাড়া রুমের ভেতরে পার্সোনাল প্রত্যেকটা রুম, কটেজ, টেন্ট সব কিছুতেই কিন্তু ইনভার্টার প্রোভাইড হয়েছে ফর পাওয়ার ব্যাকআপ। এই রুমটার পরে রয়েছে কটেজের বেডরুম। বেডরুমে ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা কিং সাইজ বেড। এখানে কিন্তু মা, বাবা, বাচ্চা বা 3জন বন্ধু অনায়াসেই থাকতে পারে। আগেই বলেছি যে এটা এসি কটেজ, সেই জন্য দেখুন এখানে স্প্লিট এসি রয়েছে। এছাড়া রুমের ভেতরে একটা টেবিল দেওয়া রয়েছে। টেবিলের ওপরে উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু এখন নতুন একটা দিকে দিয়েছে, সেটা হচ্ছে পলিউশন কন্ট্রোল করছে। সেটা তারা প্লাস্টিকের বোতল আর দিচ্ছে না, কাচের বোতলে কিন্তু এখানে জল তারা প্রোভাইড করেছে। এছাড়া এখানে গ্লাস রয়েছে আর টিস্যু পেপার রয়েছে। আর রুমে যেটা রয়েছে সেটা একটা কাভার্ড রয়েছে। কাভার্ডটা কিন্তু লক অ্যান্ড কির অপশান নেই। এখানে আপনারা লাগেজ রাখতে পারেন, তবে ভ্যালুয়েবল জিনিস না রাখাই ভালো। এছাড়া ঘরে টিভির কোনো ব্যবস্থা নেই। আর একটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে এই সারাবগারে আসলে কিন্তু ইন্টারনেট বা মোবাইল পরিষেবা থেকে একটা রাত্রি বা 2টো রাত্রির জন্য বিরত থাকবেন, কারণ এখানে নেটওয়ার্ক খুবই উইক। সেই জন্য এখানে রুমে কিন্তু কোনো টিভি প্রোভাইড করা হয়নি। এছাড়া রুমে, উড়িষ্যাতে বর্ষাকালে এসছি, বর্ষাকালে কিন্তু এটা ম্যালেরিয়ার একটা প্রকোপ থাকে, সেই জন্য অল আউট এখানে দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত পরিমাণে প্লাগ অ্যান্ড সকেট রয়েছে, যাতে আপনারা আপনাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকে চার্জ দিয়ে নিতে পারেন। এরপর যেটা আছে, এইটা হচ্ছে এই কটেজের অ্যাটাচ টয়লেট। চলুন টয়লেটের ভেতরে কি কি আছে। টয়লেটের ভেতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে একটা ওয়াশ বেসিন। আর ওয়াশ বেসিনের সামনে রয়েছে WC মহারাজা সিট, আর যা যা থাকে ওখানে জেট শাওয়ার রয়েছে। এখানে বাথিং এরিয়া, শাওয়ার রয়েছে, কল রয়েছে, বালতি, মগ, টুল সবকিছু রয়েছে। এছাড়াও গিজার প্রোভাইড হয়েছে, যাতে আপনারা আপনাদের প্রয়োজন মতন গরম জল নিতে পারেন। আর টয়লেটারিজের মধ্যে যদি বলা হয়, টাওয়েল দেওয়া হয়েছে, সাবান দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে হ্যান্ড ওয়াশ। শ্যাম্পুটা কিন্তু হোটেল কর্তৃপক্ষ, মানে এই নেচার ক্যাম্প কর্তৃপক্ষ দেয়নি, ওটা আমাদের পার্সোনাল, কারণ কোনো নেচার ক্যাম্পেই শ্যাম্পু প্রোভাইড করা হয় না। এবার যেটা সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে এটা আমরা বুক করব কি করে। বুক করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ইকো ট্যুরিজম উড়িষ্যার ওয়েবসাইটে। সেখানে গিয়ে আপনারা একটা
যে ব্রাউজারটা খুলবে সেখানে আপনাদের সারাপঘাটটাকে ক্লিক করবেন। সারাপঘাট ক্লিক করলে আপনাদের 3টে অপশান চলে আসবে। একটা হচ্ছে প্রিফ্যাব কটেজ, তারপর আসবে টেন্ট, তারপর আসবে এসি ডাবল বেড সুইট। হ্যাঁ, এইবার আসি দামের কথায়। দামের কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে প্রিফ্যাব কটেজের পার নাইট 2 পার্সনের জন্য দিতে হবে 4,500 টাকা, এবং এর সঙ্গে জিএসটি আর কনভিনিয়েন্স ট্যাক্স কিন্তু এক্সট্রা। আর যদি আমি বলি টেন্ট আর এই কটেজের রেট, তাহলে কিন্তু দুটোরই দাম সমান, সেটা হচ্ছে 4,000 টাকা ফর 2 পার্সেন্ট 1 নাইট। এটার সঙ্গে আবার 1,032 টাকা অ্যাড হবে হচ্ছে জিএসটি আর কনভিনিয়েন্স ট্যাক্স হিসেবে। টোটাল দাঁড়াচ্ছে কিন্তু 5,032 টাকা। এই 5,032 টাকার ভেতরেই কিন্তু দুজনের সমস্ত মানে 4 বেলার যে ডায়েট যেগুলো হয় সেগুলো ইনক্লুড আছে। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত সবই পাবেন, লাঞ্চ পাবেন, আর পাবেন ইভিনিং স্ন্যাক্স। দুপুরে লাঞ্চে আপনারা ভেজ নন ভেজ অপশন আপনারা বলে দেবেন, সেক্ষেত্রে মাছ বা চিকেন, অথবা রাত্রে ডিম বা চিকেন আপনাদেরকে এরা প্রোভাইড করবে। ব্যাস, এই তো হচ্ছে আমাদের সারাপঘাট নেচার ক্যাম্পের গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।